জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি একটা এমনই বিষয় যেটা বলতে পারেন আমাদের প্রত্যেকেরই এই কথাগুলি কিন্তু জানা একান্তই দরকার। বিষয়টা হলো শ্রী ঠাকুরের বলা এমন কিছু কথা যে আমাদের জীবনটা যে আমরা কেমন করে গড়ে তুলতে পারি। আর এই জীবনে শ্রী ঠাকুর যে বলতে পারেন এমন একটা সম্পদের কথা বলেছেন যে জিনিসটা না হলেই না হয়। আজকে আমরা সেই সম্বন্ধে এমন কিছু কথা শুনবো যা আপনারা যে লেখাটি দেখেই আলোচনার ভিতরে এসছেন তার উত্তরটিও কিংবা সেই যে লেখা দেখার ভিতর দিয়ে আপনাদের মধ্যে যে আগ্রহটা এসছে জানার, সেটাও বলতে পারেন এই বিষয়টার সাথেই রিলেটেড আছে, সেটার সাথেই জড়িত। তাই আজকে আমরা এই আলোচনার ভিতর দিয়ে তাই এমনই কিছু কথা শুনতে চলেছি। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। আমরা জীবনে দেখবেন যাই করি না কেন, শ্রী ঠাকুর কিন্তু একটা জায়গায় আমাদের খুবই সতর্ক করেছেন। এমনকি ঠাকুরের এই জগৎ যাদেরকে নিয়ে তারা কারা, পরমপিতার জগৎ, তার রাজ্য বাস্তবে প্রত্যেককেই নিয়ে, প্রত্যেকটা তা যে যেমনই হোক না কেন, একমাত্র কোথাও যদি সবার স্থান থাকে তা হচ্ছিল একমাত্র তার দরজাতেই, তার সামনেই, তার জগতেই একমাত্র সেই একটাই স্থান যেখানে প্রত্যেকেই যে যেমনই হোক না কেন সে তার সেই জীবনটাকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছে যেতে পারে। সেখানে গিয়ে সে তার জীবনের জন্য তখন আকুপাকু হয়। পরমপিতার জগৎ এমনই হয়। তাই এখানে এই যাদেরকে নিয়েই জগৎ, তাহলে আমরা কি দেখছি? ঠাকুরকে একদিন যখন জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর, আপনার এই যেই মিশন, আপনার এই যেই বলতে পারেন আপনি যা করছেন, এগুলো কি কারণে, কাদের জন্য? তখন ঠাকুর কি বলেছিলেন? তখন ঠাকুর বলছেন না যে এগুলো সব হচ্ছিল আমার সন্তানের জন্য। আমার সন্তান অর্থে শুধু রেতজাত না, শুধু ব্লাড রিলেশনেই যারা আছে তা না। ঠাকুর বলছেন এখানে আমার সন্তান বলতে এখানে হচ্ছিল পরমপিতার সন্তান, অর্থাৎ এখানে প্রত্যেকের জন্যই। তাই আমার এই মিশনটা হচ্ছিল ম্যান মেকিং, অর্থাৎ মানুষ তৈরির মিশন। তাই কারখানাটাই এমন কারখানা, সৎসঙ্গ জগৎটাই এমন জগৎ। ঠাকুর কি বলছেন না, এখানে মানুষ তার জীবনকে খুঁজে পায়। প্রত্যেকটা মানুষ সে তার মতন করে তার বৈশিষ্ট্যানুসারে তার নিজের জীবনকে গড়ে তুলতে পারে। সৎসঙ্গের যদি কোনো মিশন থাকে তা হচ্ছিল এটাই, তাছাড়া দ্বিতীয় কোনো কিছুই নেই। তাহলে এখান থেকেই ঠাকুর কি বোঝালেন? যে জীবনে মানুষের দামটা যে কত আছে, জীবনে মানুষের যে চাহিদাটা, মানুষের কাঙাল তিনি, এমনি এমনি নন। মানুষের কাঙাল এই কারণেই, তার কারণ তিনি মানুষ ছাড়া তিনি একটা মুহূর্ত টিকতে পারেন না। কেন? তার কারণ একটা বাবা মার কাছ থেকে তার সন্তান যত দূরে দূরে যেতে থাকে, বাবা মা মনে মনে ততটাই কষ্ট পান। হয়তো সামনের থেকে বহিঃপ্রকাশ সব সময় নাও হতে পারে, অন্তর থেকে যে তার মনটা যে কেমন কাঁদে সেটা তারাই জানেন। তাহলে আমি যখন তার সন্তান, এবারে আমি যদি তার কথা অনুসারে না চলি, তিনি যেমনভাবে চলতে বলছেন সেই রকমভাবে না চলি, সেই রকম যদি না হয়ে উঠি, তাহলে ভাবেন তো তার মনে যে কতটা ব্যথা লাগছে। তাহলে আমি ভাবি যে তিনি কষ্ট কতটা পাচ্ছেন। এই বোধ যতদিন না আসছে ততদিন পর্যন্ত তার কথা যে মানব সেই জেদটাও আসবে না সেই রকম ভাবে। বৃত্তি প্রবৃত্তির ঠেলায় যখন যা আসবে, এইবারে করতে হবে, এইবারে মানে একদম সবকিছু ঠিকঠাক আছে, এইবারে আমায় লেগে পড়তে হবে, এইবারে ঠাকুর যা যা বলছেন তাই করব। আবার কোথাও পান থেকে জাস্ট একটু চুন খসলেই
আর কয়েকটা দিন যাক, না না এখন হবে না, এখন আগে ওই জিনিসটাকে একটু আমায় নজরে রাখতে হচ্ছে, এইসব কথা এগুলো একটু পরে হবে। তার মানে কি? তার মানে ঠাকুর আমার কাছে সেকেন্ডারি বিষয়, তিনি আমার কাছে জীবনে প্রধান নন, তিনি আমার কাছে জীবনে মুখ্য নন। আমার মুখ্য ছিল আগে আমার স্বার্থ, আমার ব্যক্তিগত চাহিদা, তার পরিপূরণ ঘটবে, সেগুলো সব ঠিকঠাক চলবে, দিলেই আমার ঠাকুর চলছেন আমার সাথে। তাছাড়া সেখানে স্বার্থে এতটুকু যদি আঘাত লেগে গেছে, আগে সেটা আমি ঠিকঠাক করি, তার আগে মেরামত করি, তারপরে চলবো। তাহলে সেটা কেমন ধরে ঠাকুর চলা? কেমন ভাবে আমি চলছি তাহলে ঠাকুরকে নিয়ে? তাহলে সেক্ষেত্রে আমার ঠাকুর শুধু আমার কাছে এমন একজন নন যেখানে আমি তাকে মনে হচ্ছে শখে নিজের জীবনে যেন ধরে চলছি। পরমপিতা কি তাই? এই কারণেই তার কাছে বাস্তবে যে যায় না, ঠাকুর একদিন বলছেন কি, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তাই যে এই ভাব নিয়ে, অর্থাৎ এই অভাবটাকে তাড়ানোর জন্য যে যায়, এখানে অভাব অর্থে শুধু টাকা পয়সাই যার কাছে নেই সেই যে অভাবে আছে তা না। এখানে অভাব মানে যে ভাবহীন, অর্থাৎ ভাবটা যার মধ্যে নেই, সে ভাবহীন মানুষ যে, ঠাকুর বলছেন কি, অভাবে পরিশ্রান্ত মন, অর্থাৎ সেই অভাবে তার মনটা পরিশ্রান্ত হয়ে গেছে, আর কোথাও কোনো কিচ্ছু সে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, পুরো জীবনের সব রাস্তা বন্ধ, সব কিছু তখন তার কাছে অন্ধকার বলে মনে হচ্ছে, একদম সেখানে পরিশ্রান্ত। সেই রকম মন কি করে? ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। আর সেই কিন্তু ঠাকুর বলছেন কি না, জীবনে বুঝতে পারে পরম পিতার মাহাত্ম্যটা কি, সেই তখন ধরবে। তা না হলে কি, তা না হলে ঠাকুর আমার কাছে কেমন হয়ে উঠবেন? ওই শুধু সকাল সন্ধে উঠবো ঘুম থেকে, আর কয়েকটা ফর্মালিটি পূরণ করলাম, চললাম। তাহলে তাতে কিন্তু ঠাকুরত্বটা, ঠাকুর বলছেন সেটা কিন্তু তোমার মনটার ভাবটাকে হয়তো একটু চাঙ্গা করতে পারে ক্ষণিক সময়ের জন্য, সেগুলো যেটা দরকার যে না তা কিন্তু ঠাকুর বলেননি। ঠাকুর বলছেন সেটারও প্রয়োজন আছে, কিন্তু তোমার মধ্যে যদি পরমপিতা না জাগ্রত হন, ঠাকুরত্ব যদি তোমার মধ্যে না ফুটে ওঠে, তাহলে রাস্তায় যখন তুমি একটা কোনো বিপদে পড়বে, যখন রাস্তায় তুমি যাচ্ছ, যখন বাস্তব জীবনে তোমায় নানান রকম সিচুয়েশন যখন ফেস করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি ভগবান আর তোমার সাথে নেই? তাহলে তিনিও যে সেই সময় তিনি যে তোমার সাথে আছেন, সেটা অনুভব করতে গেলে তো তোমায় জীবনে কিছু করা চাই। এই কারণেই না শ্রী ঠাকুর একদিন বলছেন কি জানেন, যে দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ানো তো খুবই ভালো কথা, দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ানো খুবই ভালো কথা, আমরা শুনি। ঠাকুর বলছেন তার চাইতে না আরেকটা কথাও মাথায় রাখতে হয়, মানুষ যখন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে না, তখন কি তো আরও তার পাশে গিয়ে দাঁড়াও। তার কারণ সেই সুখে স্বাচ্ছন্দ্যে যত থাকছে, ততই সম্ভাবনা হয়তো বেড়ে যেতে পারে যে সে বৃত্তি প্রবৃত্তির আওতায় নিজের জীবনটাকে একদম এমনভাবে কাটাচ্ছে যে কোথায় কি কর্ম করে বসছে কোনো তার বোধেই গিয়ে লাগছে না, বুঝতেই পারছে না, আর সেটাই পরবর্তীতে কর্মফলে তাকে ভোগাচ্ছে। তাহলে কি হলো না, সে সুখ স্বাচ্ছন্দ্যে ভিতর দিয়েই আমার জীবনে দুঃখটা ঢুকলো, তখন সেটা একটা বলতে পারেন সেই পাইপলাইন হয়ে উঠলো। এই কারণেই এই জগৎ ঠাকুর কি বলেন, ম্যান মেকিং, মানুষ তৈরির কারখানা, মানুষের জন্য, তাই তিনি এত কিছু করেছেন। ঠাকুর একদিন বলছেন যে মানুষের চর্চা করবি, সবটার গোড়ায় হলো গিয়ে মানুষ, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করবি, অর্থাৎ ব্যবহার করবি। মানুষ মানুষের সাথে যেমনতর ব্যবহার করে তেমনতর ফল পায়, মানুষ কিন্তু সেটা বোঝে না, এটাই হচ্ছিল ফারাক। তাই সেক্ষেত্রে কি, সে কষ্ট পায়, আর দেওয়া নেওয়ার মধ্য দিয়ে টান বাড়ে, বিশ্বস্ত হতে হয়, বিশ্বস্ত না হলে পাওয়া যায় না, সহৃদয়তা থাকে না। এই কারণে ঠাকুর বলেছেন কি, মানুষের চর্চা করবি। এবারে কি করে মানুষের চর্চা করব আমি, সেটা যদি জানতে হয়, তাহলে তো এবারে আমায় দেখতে হবে আমার ঠাকুরের জীবন,
আর এই কারণেই ঠাকুর বলেছেন সব যা কিছুকে যখন তুমি ইষ্টে কেন্দ্রায়িত করে তুলবে, তোমার প্রত্যেকটা কর্ম যখন কোনো না কোনো কাউকে একটা কেন্দ্র করে চলবে, যখন তোমার জীবনটাই আলটিমেটলি সুকেন্দ্রিক হয়ে দাঁড়ায়, তখন এ সব কিছু স্বাভাবিক হয়ে ওঠে। তখন মানুষের চর্চা থেকে শুরু করে ঠাকুর বলছেন সব কিছুরই তখন পরিপূরণ ঘটতে থাকে, সব কিছুই তখন হয়। কেন? তার কারণ তুমি এমনই একজনকে কেন্দ্র করেছো, সে কেন্দ্রের ভিতর দিয়েই তার সব গুণ, তার সব আচরণ, তার সব ব্যবহার, তিনি যা চাইতেন, তিনি যারা পছন্দ করতেন না, ইচ অ্যান্ড এভরিথিং, তখন সব কিছু আমার আচরণে, আমার গুণের মধ্যে, আমার ব্যক্তিত্বের মধ্যে, আমার চাহিদার মধ্যে, আর আমার ইচ্ছা অনিচ্ছার মধ্যেও সেইগুলোই ধরা দেবে। কেন? স্বাভাবিকভাবে এটা একটা বিজ্ঞান। আমি যাকে ফলো করি আমার মন সেটাতেই ধায়, আর আমার মন যা ভাবে সেটাই তখন কি করে না আমার কর্মে তখন প্রতিফলিত হয়ে দেখা দেয়। তাই এই যে ভাব, বিশ্বাস আর কর্ম, তিনটের মধ্যে না একটা সাংঘাতিক রিলেশন আছে, সাংঘাতিক একটা গল্প এখানে কিন্তু আছে জড়িয়ে। তাই ঠাকুর বলছেন এই কথা। এই কারণেই তো জীবনটা হওয়া চাই ইষ্টকেন্দ্রিক। আর এই ইষ্টকেন্দ্রিক এমন জীবন যেন হয়, এই কথাটাও কিন্তু ঠাকুর বলছেন মাথায় রাখা দরকার। তা যেন ইষ্টনিষ্ঠ হয়ে ওঠে। নিষ্ঠা যদি না থাকে, জীবনে হয়তো সারাটা জীবনও আমি কাটিয়ে দিলাম, কিন্তু জীবনের শেষ মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে থাকবো না, হয়তো দেখা যাবে তখন তিনি আমার স্মরণে নেই, তখন তিনি আমার চিন্তায় আসছেন না। তাই সেটা সেখান থেকেই বোঝা যায় তার সারাটা জীবন ধরেও ঠাকুর তার জীবনে যে কেমন ভাবে ছিলেন, নিষ্ঠার যে কতটাই যে না খাঁকতি ছিল। এই কারণেই ঠাকুর বলছেন নিষ্ঠাই হচ্ছে হলো পরম সম্পদ, নিষ্ঠাই হচ্ছে হলো পরম সম্পদ। নিষ্ঠা না হলে আমি কিন্তু আমার ঠাকুরকে, তার বলতে পারেন তিনি যা চাইতেন, যা করলে তিনি খুশি হতেন, আমি আমার সারাটা জীবন দিয়ে না, পুরো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি হয়তো ধরে নাও রাখতে পারি। যদি আমার নিষ্ঠা যদি থাকে, তাহলে ঠাকুর বলছেন সেটা তোমাকে জন্ম জন্মান্তর টেনে নিয়ে যাবে। জন্মের এপারে থাকি ওপারে থাকি, যে পারেই থাকি না কেন, তার কারণ যিনি আমার বলতে পারেন যিনি আমাকে ধরে নিয়েছেন, তিনি এই সব কিছুর ঊর্ধ্বে। আর এই কারণেই এই যে আমাদের ঠাকুর নিয়ে চলার এই যে একটা গল্প, আমার ঠাকুর নিয়ে চলাটা তাই এই যে বৃত্তি প্রবৃত্তি অনুসারে কখন হয় আর কখন তার টানে সেই নিষ্ঠার ভিতর দিয়ে হয়। ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন যে আমি যদি তাতে কেন্দ্রায়িত যদি হয়ে উঠি, তাহলে তিনি তোমাকে টেনে নিয়ে যাবেন। যদি আমি তাকে একবার জড়িয়ে ধরে নিই, তাহলে তিনিই তোমায় টানবেন। এই কারণেই মানুষের চর্যার কথা ঠাকুর বলছেন। আরে মানুষকে আপন করে তুলতে গেলে তার আবার পথ কি? তার পথ হচ্ছে একদম সহজ কথা ঠাকুর বলেছেন, তার স্বার্থ পূরণ করো। তার স্বার্থ কি আগে দেখো, তার জীবনে চাহিদাটা কি, সে কি চায়। আর তুমি তোমার জীবনে যা পেয়েছো, তুমি তোমার জীবনে পরম সম্পদ বলতে যা বুঝেছো, তাকে সেটা ধরিয়ে দাও। দিলে কি হবে, তার ভিতর দিয়ে তুমি যে শুধু তাকে পূরণ করেই চলছো তা না, সেক্ষেত্রে সেও এমন হয়ে উঠবে, সে আরো 10টা মানুষকে তখন কি করবে, তাদের জীবনটাকেও বাড়িয়ে তুলতে তখন সে সাহায্য করবে। আর এর ভিতর দিয়েই ঠাকুর বলছেন পরিবর্তন, এর ভিতর দিয়ে বিবর্তন, এর ভিতর দিয়েই ইভলিউশন। এই কারণেই ঠাকুর বলছেন যে যাঞ্ছাকারীকে না কখনো ফেরাতে নেই। ঠাকুর একদিন বলছেন যে যাঞ্ছাকারীকে ফিরিও না, অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। তাই যাঞ্ছাকারী মানে কি, যে আমার কাছে কিছু না কিছু একটা চাইতে এসছে, কিছু না কিছুর জন্য সে একটা এসছে, তার মন বুঝে সেটা তাকে দিতে হয়। তাই এবারে সহানুভূতি হতে পারে, সাহস হতে পারে, সান্ত্বনা হতে পারে, মিষ্টি কথা, যা হয় একটা। এমনকি ঠাকুর কি বলছেন, অর্থ পর্যন্ত যদি হয়, নিজের সাধ্য অনুসারে না
দিতে হয়, তাতে হৃদয় কোমল হয়। আর এর ভিতর দিয়েই না আমি কিন্তু আরও তাকে খুশি করি। আমি এর ভিতর দিয়েই আমি ঠাকুরত্ব নিজের মধ্যে আরও জাগিয়ে তোলা, সেই পথটাকে আরও প্রশস্ত করে তুলি। এই যে বলতে পারেন ঠাকুরের এই বাণীটা, একটা কথা মনে পড়ে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার একটা ঘটনা বলতে গিয়ে বলছেন যে একবার একটা জায়গায় এক মা, সে তার জীবনে এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছে, এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যে সেখানে তার কাছে না আছে অর্থ, না আছে তার পরিবারের কেউ, না আছে এমন কেউ যার ভিতর দিয়ে তার একটা আর্থিক উপার্জন হবে, তার খেতে পড়তেও তেমন তার কিছু নেই। তাকে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই মানুষটাও নেই। সে একদিন এমন একটা অবস্থায় পড়ে, তার জীবনটা এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গতি করছে, সেক্ষেত্রে না সেখানকার গুরু ভাইরা যারা ছিলেন তারা খোঁজ পান যে এইরকম একজন আছেন, এইরকম একজন মা আছেন। তার কারণ তারা এইরকমই যে ঘুরছেন, এই যে দীক্ষাপত্রের কাজ চলছে, ঠিক সেই রকমই হয়তো কোনো না কোনো একটা জিনিসের ভিতর দিয়ে তারা রিচ করেন, পৌঁছান, জানতে পারেন। তারা যখন জানেন না, তারা সেই মায়ের জন্য, সেই মাটির জন্য আগাগোড়া থেকে শুরু করে একদম A to Z সব কিছু তারা বোঝাশোনা করতে শুরু করেন। অর্থাৎ তার খাওয়া দাওয়া থেকে শুরু করে, তার কাপড় কোথা থেকে আসবে, কাপড় যে আসবে কাপড় কাচা থেকে শুরু করে, রান্না করে খাওয়ানো থেকে হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছু, গাড়ি ভাড়া, তার পিছনে যা খরচা, সব যা কিছু তার পিছনেই কি করে সবাই তখন একদম পুরো একজোটে লেগে পড়েন। সেই মাটি একদিন বলছে, জীবনে ঠাকুরকে ধরেছিলাম বলে আমার জীবনে এমন দয়া যে আমি এটা বোধই করতে এখন আর পারি না যে আমার জীবনে কেউ আপনজন নেই। আমি যখন দুঃখে থাকি, আমি যখন হতাশায় ভুগি, আমার মনে হয় যে আমার সাথে তো এত মানুষ আছে, সবাই আছে, যা আমি আমার ঠাকুরের জন্য পেয়েছি, তাহলে আমার ভাবনা কিসের? তারাই যখন আছে, তারাই ঠিক আমায় এদিক ওদিক যেদিক করে হোক আমার জীবনটা তারা কাটিয়ে দেবে। আমার জীবনে তারা আমাকে উঠতে আরো সাহায্য করছে। এটাই হচ্ছে না পরম পিতার কাজে প্র্যাকটিক্যালি ইনভলভড হওয়া। আর এটাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কিন্তু এখন চাইছেন, এটাই তার ইচ্ছা যে আমি ঠাকুরকে ধরে চলছি। আমরা এত মানুষ, আমার পরিবারের লোক যখন একজন বিপদে পড়ে, আমি যেমন তার জন্য দিনরাত আমার চিন্তা হয়, তার জন্য যেমন খাটি, যদি এই জিনিসটা আরেকটা মানুষের জন্য যদি আমার সেই সেম ফিলিংসটা যতক্ষণ না মানে চেষ্টাতেও যদি না আসে না, তাহলে বুঝতে হবে আমি কিন্তু পরম পিতার কথায় আর কাজে আমি অনেকটা ডিফারেন্সে আছি। মুখে হয়তো অনেক বলি, কার্যে হয়তো নেই। এই কারণেই তিনি বারবার বলছেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে, দেখতে, মানুষকে আপন করে তুলতে। মানুষ আপন না হলে কিন্তু হয় না। আর ঠাকুর কি বলছেন তাই, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই কারণেই দিতে হয়। বরঞ্চ ঠাকুর দেখবেন একটা জায়গায় এটাও বলছেন না যে যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, তাহলে অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজতে যেও না, সেজো না, বরঞ্চ উল্টোটা করো, তাও ভালো। নিজের বেলায় উল্টো আরো ব্রহ্মজ্ঞানী সাজো, কিন্তু অপরের বেলায় সংসারী সাজো, এটা ঠাকুর বলছেন তার চাইতেও ভালো। কারণ কি, এখানেই বোঝা যাবে যে ঠাকুর তোমার মধ্যে কেমন ভাবে জাগ্রত আছেন। অন্যের বেলায় চলে গেলাম ব্রহ্মজ্ঞান দিতে, আর নিজের বেলায় যেই কষ্ট এলো তখন সংসারী সেজে গেলাম, তাহলে কেমন করে আমার মধ্যে ঠাকুর আছেন? কেমন ভাবে? শুধু বাকে, কথায়, আমার মধ্যে, আমার আচরণে, আমার ব্যবহারে নেই। আরেকজন যে আমাকে দেখে যে বুঝবে যে এর মধ্যে কিছুতে এমন আছে যেটা আমাকে আকর্ষণ করছে, সেই জিনিসটাই আমার মধ্যে নেই। তাই ঠাকুর কি বলছেন, যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও, প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। আর এই সব দান ঠাকুর বলছেন
দান করে না প্রকাশ যত না করো ততই ভালো। কেন? ঠাকুর বলছেন অহংকার থেকে রক্ষা পাবে। এই কারণে এইগুলি ঠাকুর বলছেন করতে হয়। এটা হচ্ছিল বাস্তব জীবনের গল্প ঠাকুর তুলে ধরালেন, আর এটাই এখন আচার্যদেব এই মুহূর্তে চাইছেন। তার কারণ তিনি একদিন বলছেন যে আমরা এতজন আছি, আমাদের পরিবারের মধ্যে যেমন একজনকে বিপদে পড়লে আমরা যখন চিন্তা ভাবনা করি, ঠিক তেমনই আমাদের এতজনের মধ্যে যখন একজনের এতটুকু যদি অবস্থার অবনতি ঘটে, তাহলে আমরা এত মানুষ আছি, আমরা একটু কেন গিয়ে দাঁড়াবো না? কেন আমরা থাকবো না তার পাশে? তাহলে ঠাকুর কেবলমাত্র তখন কি একমাত্র তিনি হচ্ছেন আমার মৌখিক বিষয় হয়ে থাকলেন। যতক্ষণ না আমি এইরকম কার্যে যুক্ত হচ্ছি, এইরকম কাজ যতক্ষণ না আমি করছি, ততক্ষণ পর্যন্ত ঠাকুর আমার কাছে বাস্তব নন। শুধু ওই গল্প, বই, পুঁথিগত বিদ্যা আর মৌখিক। এই কারণেই ঠাকুরের এত কথা। একদিন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই মানুষ নেই, একদিন তিনি যেমন বসেন সকালবেলা সন্ধ্যাবেলায়, ঠিক সেই রকমই একদিন তিনি বলছেন, সেখানেই বসে আছেন, তখন তিনি বলছেন একজনকে, এই বুঝলি পরের বার যখন আসবি না, যত পারবি আরো মানুষদেরকে নিয়ে আসার চেষ্টা করবি, যত নতুন মানুষ পারবি, যত মানুষ পারবি নিয়ে আসতে চেষ্টা করবি, যারা আসতে চায় কিন্তু যারা আসতে পারে না, হয়তো সেই গাড়ি ভাড়াটুকুও নেই আসার জন্য, কিংবা হয়তো যারা চাওয়া সত্ত্বেও হয়তো যারা রাস্তাঘাট যায় না, যারা পারে না, তাদেরকে নিয়ে আসবি, তাতে না পরমপিতা খুশি হন। তাহলে তার কি ইচ্ছা, তিনি কি চাইছেন? তাহলে কেমন করে মানুষের সাথে মানুষের যাতে সেই বন্ডিংগুলো যাতে আরো ভালো হয়, তা না হলে আমি যখন বিপদে পড়বো না, যখন দেখা যাবে অসুস্থতা হচ্ছি, তখন এই টাকাটা হয়তো গাড়ি ভাড়ার আমার মাধ্যম হতে পারে, কিন্তু সেই গাড়িটা ডাকার জন্য, একটা কল করার জন্য একটা আমার মানুষের প্রয়োজন। সেটা তখন কে করবে যদি না একটা মানুষ আমার জীবনে থাকে? এটাই হচ্ছিল তার দৃষ্টিভঙ্গি। যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।